السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت. محترم শ্রোতা মণ্ডলী, আজকের বয়ানের বিষয় হচ্ছে মৃত্যুর পর মানুষের প্রথম রাত, অর্থাৎ কবরের প্রথম রাত কেমন হবে। মৃত্যু সবার জন্য অবধারিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান। মুমিনের রূহ গ্রহণ, কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় মৃত্যু দেয় তারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা আন-নাহল। কবরে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফনের পর দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবেন। প্রশ্ন নাম্বার 1, তোমার রব কে? প্রশ্ন নাম্বার 2, তোমার দিন কি? তোমাদের কাছে প্রেরিত ব্যক্তিকে? দলিল সহিহ বুখারী, সহিহ মুসলিম। মুমিনের জন্য কবরের নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক উত্তর দিলে তার কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের একটি দরওয়াজা খুলে দেওয়া হবে। দলিল সুনানে আত-তিরমিজি। কাফির বা অবাধ্য ব্যক্তির জন্য শাস্তি, সে উত্তর দিতে পারবে না, তার কবর সংকুচিত করা হবে এবং শাস্তি শুরু হবে। শেষ উপদেশ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ মুমিনদেরকে দৃঢ় বাক্যর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের অবিচল রাখেন। সূরা ইব্রাহিম। এই আয়াতের তাফসিরে সহিহ হাদিসে এসেছে যে একটি কবরের প্রশ্নের সময় মুমিনকে সঠিক উত্তর দেওয়ার বিষয়ে প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।